প্রথম একটি প্রশ্ন এসেছে আমার সাথে কি শেখ হাসিনার কথা হয় কিনা। যারা পাওয়ারে আছেন তারা নাকি আমার মতো সস্তা কথা বলেন। উনি যে ভবিষ্যৎবাণী করতে পারছেন এটা দেখে আমার খুব ভালো লেগেছে। মূলত এই ধরনের লোকজনের কারণেই বাংলাদেশের রাজনৈতিক অবস্থার এরকম পতন হয়েছে। বিপ্লব শব্দটা পজিটিভ, ষড়যন্ত্রকারী শব্দটা নেগেটিভ। বিপ্লব করলে ষড়যন্ত্র করা যায় না, ষড়যন্ত্র করলে বিপ্লব করা যায় না, যে কোনো একটা হয়েছে। যদি বিপ্লবের কারণে আওয়ামী লীগ পতন হয়েছে এটা বলে, তাহলে আওয়ামী লীগের কিছু সম্মান বাঁচে। কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আমি দেখতে পাচ্ছি যে দর্শকরা প্রচুর প্রশ্ন পাঠাচ্ছেন, আমাকে অনেকগুলি প্রশ্ন এসেছে, আপনারা সেটা দেখিয়েছেন। আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে। আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন। হ্যাঁ, প্রথম একটি প্রশ্ন এসেছে আমার সাথে কি শেখ হাসিনার কথা হয় কিনা। না ভাই, আমার সাথে কথা হয় না। এটা সম্ভবত রাশিক রহমানকে করেছেন। ও আচ্ছা, তারপরে আরেকজনকে আরেকটি প্রশ্ন এসেছে, যারা পাওয়ারে আছেন তারা নাকি আমার মতো সস্তা কথা বলেন। বাহ, উনি তার মানে বলতে চাইছেন যে যারা এখন পাওয়ারে আছেন তারা সস্তা কথাবার্তা বলেন। ভেরি নাইস। আমার তো সস্তা কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। সস্তা বা দামি যাই বলি না কেন, মানুষের তাতে কিচ্ছু আসা যায় না, কারণ আমি তার ক্ষমতাতে নাই। কিন্তু উনি এই রাজীব শেখর বলেছেন যে যারা এখন পাওয়ারে আছেন তারাও নাকি সস্তা কথা বলছেন। তারপরে তিনি একজনের নাম উল্লেখ করেছেন, বলেছেন আমাকে যদি ক্ষমতা দেওয়া হতো আমি ফারুক হয়ে যেতাম। উনি যে ভবিষ্যৎবাণী করতে পারছেন এটা দেখে আমার খুব ভালো লেগেছে। মূলত এই ধরনের লোকজনের কারণেই বাংলাদেশের রাজনৈতিক অবস্থার এরকম পতন হয়েছে, যে তারা মনে করেন একজন ভুল করলে ওই ভুল প্রত্যেকে করবে, আবার একজন ঠিক করলে প্রত্যেকে সেটাই করবে। একজন সস্তা কথা বললে সবাই সস্তা কথা বলে, একজন ফারুকের মতো করলে সবাই ফারুকের মতো করবে। এবং আমি নিশ্চিত যে উনি ফারুকের ভক্ত, নিশ্চিত তার অনেক ছবি টবি দেখেছেন। খায়রুল আহসান বলেছেন বিপ্লব ষড়যন্ত্রকারীদের কাছে তুষার সাহেবের কাছে প্রশ্ন করেন 7.62 সম্পর্কে। আমি 7.62 সম্পর্কে জানি না ভাই, আমি অতটুকুই জানি যতটুকু মাসুদ রানা পড়ে আমি জেনেছি। আর বিপ্লব ষড়যন্ত্রকারী যদি বলেন, আপনি একটা বোকামি করেছেন। বিপ্লব শব্দটা পজিটিভ, ষড়যন্ত্রকারী শব্দটা নেগেটিভ। বিপ্লব করলে ষড়যন্ত্র করা যায় না, ষড়যন্ত্র করলে বিপ্লব করা যায় না, যে কোনো একটা হয়েছে। যদি বিপ্লবের কারণে আওয়ামী লীগ পতন হয়েছে এটা বলে, তাহলে আওয়ামী লীগের কিছু সম্মান বাঁচে, যে তারা একটা বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা হারিয়েছেন। সহজ ব্যাপার না, জনগণ ছিল। আর যদি ষড়যন্ত্রকারীদের কাছে ক্ষমতা হারিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ এত বুদ্ধুদের একটা দলে পরিণত হয়েছিল, এত ভোদাইদের দলে পরিণত হয়েছিল, যে দু একটা ষড়যন্ত্রকারী তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে পেরেছে। ফলে খায়রুল হাসান সাহেব আরেকটা বোকামি করেছেন এখানে। আর রাজু দাস বলেছেন উনি আমার সাথে একমত, রাস্তাঘাট করেছেন, মনের বিকাশ করতে পারেন নাই। ফলে আমার কাছে যেটা মনে হয় যে আরেকটি প্রশ্ন আছে, যে মোদির কাছে সাক্ষাৎ পাওয়ার জন্য, মোদির সাক্ষাৎ পাওয়ার জন্য নির্লজ্জ এবং মরিয়া কেন? মোদির সাথে দেখা করা কি নির্লজ্জতার বিষয়? তাহলে তো মোদির দেশে থাকাও নির্লজ্জতার বিষয়, তাই না? মোদির সঙ্গে দেখা করতে চাইলে যদি কেউ নির্লজ্জ হয়ে যায়, তাহলে মোদির দেশে থাকলেও তো একই ঘটনাই ঘটার কথা, তাই না? মোদি একজনের জন্য ভালো, আরেকজনের জন্য খারাপ, ব্যাপারটা তো সেরকম না। মোদি সাহেব ভালো হইলে দুইজনের জন্যই ভালো, মোদি সাহেব খারাপ হইলে দুইজনের জন্যই খারাপ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ যদি কেউ পরিচালনা করতে চায়, তাহলে বাংলাদেশের যে বৃহৎ প্রতিবেশী, সেই প্রতিবেশীর সঙ্গে একটা সম্মানজনক সম্পর্ক থাকা জরুরি। ফলে সাক্ষাৎ হওয়াটা জরুরি, দুইটা কারণে জরুরি। একটা হচ্ছে যদি আমাদের কোনো কথাবার্তা থাকে সেটা তো বলতে হবে, বলতে গেলে তো সেটা ভয়েস আউট করতে হবে, করতে গেলে সাক্ষাৎ জরুরি, সাক্ষাৎ করতে হবে। আর যদি মনে করেন যে না শত্রুতা আছে, শত্রুতার কথাটাও বলতে হবে, সেটার জন্য তো সাক্ষাৎ হওয়াটা জরুরি। তাহলে সমানে সমানে আলাপ করা যায়। ফলে মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চাওয়াটা আমি কোনো ভুল কিছু দেখি না, বরং বাংলাদেশের প্রয়োজনই। মোদি শুধু না, বাংলাদেশের বর্তমান সরকার অথবা ভবিষ্যতে যে কোনো সরকার যদি আসেন, তাহলে আশেপাশের রাষ্ট্রগুলি বা যারা সরকার প্রধান আছেন তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হওয়া উচিত নিয়মিত, এবং আমাদের দাবি দেওয়া বা অন্যান্য বিষয়গুলি নিয়ে রেগুলার নেগোসিয়েশন এবং বার্গেনিং এর মধ্যে থাকা উচিত। কেননা এই বন্ধুত্ব এবং শত্রুতার সম্পর্ক কোনোটাই পার্মানেন্ট না। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বন্ধুত্ব এবং শত্রুতা বলে কিছু নাই, যা আছে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, জনগণের স্বার্থ। জনগণের স্বার্থ যদি হাসিল করতে হয় তাহলে আলোচনা করতে হবে, এটার সাথে নির্লজ্জতার কিছু।